এটি ইথিওপিয়া। পূর্ব আফ্রিকার এই দেশে বাস করে 13 কোটিরও বেশি মানুষ। এখানে বছরের মাস থাকে 13টি, আর সময় গণনার ঐতিহ্য সম্পূর্ণ আলাদা। আফ্রিকার ঔপনিবেশিকতার যুগে ইথিওপিয়া দীর্ঘ সময় ধরে নিজেদের স্বাধীনতা রক্ষা করেছিল ইউরোপীয় শক্তির বিরুদ্ধে লড়াই করে। এমন কীর্তি আফ্রিকার খুব কম দেশেরই আছে। প্রতিদিন যে কফি আপনি খান তার জন্ম এই মাটিতেই। আজ দেখব ইথিওপিয়ার মানুষ আসলে কিভাবে বেঁচে থাকে, কিভাবে চিন্তা করে, আর কেন এই দেশটি এত আলাদা। প্রথমে দেখে নেওয়া যাক ইথিওপিয়া আসলে কোথায় অবস্থিত। ইথিওপিয়া অবস্থিত পূর্ব আফ্রিকার যে অঞ্চলকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। উত্তরে ইরিত্রিয়া, পূর্বে জিবুতি ও সোমালিয়া, দক্ষিণে কেনিয়া, আর পশ্চিমে সুদান ও দক্ষিণ সুদান। দেশটির কোনো সমুদ্রের সীমা নেই। এটি একটি স্থলবেষ্টিত দেশ। আয়তনে প্রায় 10 লক্ষ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় 7 গুণ। রাজধানী আদিস আবাবা, যার অর্থ নতুন ফুল। অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2400 মিটার উচ্চতায়, আফ্রিকার সবচেয়ে উঁচু রাজধানীগুলো একটি। আর এই দেশে আছে গ্রেট রিফট ভ্যালি, যেখান থেকে বিজ্ঞানীরা মানব সভ্যতার প্রাচীনতম প্রমাণ খুঁজে পেয়েছেন। তাই অনেকে একে মানবজাতির দোলনাও বলে রাখেন। ইথিওপিয়া আফ্রিকার অন্যতম জনবহুল দেশ। এখানকার মানুষের গড় বয়স মাত্র 19 থেকে 20 বছর। বিশ্বের অন্যতম তরুণ জনগোষ্ঠী। দেশে আছে 80টিরও বেশি জনগোষ্ঠী। সবচেয়ে বড় ওরিমো, এরপর আমহারা। প্রত্যেকের নিজস্ব ভাষা, পোশাক আর সংস্কৃতি। তাই ইথিওপিয়াকে এক সংস্কৃতির দেশ বলা যায় না। এটির জন্য অনেকগুলো সংস্কৃতির এক বিশাল মিলনস্থল। এবার আসি ইথিওপিয়ার সবচেয়ে আলোচিত বিষয় ক্যালেন্ডার। পৃথিবীর বেশিরভাগ দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে, কিন্তু ইথিওপিয়ায় প্রচলিত রয়েছে নিজস্ব ইথিওপিয়ান ক্যালেন্ডার। এতে থাকে 13টি মাস। প্রথমে 12টি মাস থাকে 30 দিন করে, আর 13তম মাস পাগুমেতে থাকে 5 দিন, লিপ ইয়ারে 6 দিন। এই ক্যালেন্ডার বর্ষ গণনা গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে প্রায় 7 থেকে 8 বছর পিছিয়ে। তাই বিশ্বের বাকি অংশ যেখানে 2026 সাল, ইথিওপিয়ায় তখন হয়তো 2018 বা 2019 সাল চলছে। তার মানে এই নয় যে ইথিওপিয়া সময় পিছিয়ে আছে, তারা শুধু একটি ভিন্ন ক্যালেন্ডার পদ্ধতি অনুসরণ করে, যা তাদের প্রাচীন ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। শুধু ক্যালেন্ডার নয়, ইথিওপিয়ার ঐতিহ্যবাহী সময় গণনার পদ্ধতিও আলাদা। আমাদের ঘড়িতে দিন শুরু হয় মধ্যরাত থেকে, কিন্তু ঐতিহ্যবাহী ইথিওপিয়ান সময় গণনা দিন শুরু হয় সূর্যোদয়ের কাছাকাছি সময় থেকে। তাই পশ্চিমা হিসেবে সকাল 7টা, ঐতিহ্যবাহী হিসাবে হতে পারে সকাল 1টা। তবে আধুনিক অফিস, বিমান চলাচল আর আন্তর্জাতিক যোগাযোগ ইথিওপীয় আন্তর্জাতিক সময় ব্যবস্থা পাশাপাশি ব্যবহৃত হয়। 1896 সালে অ্যাডওয়ার যুদ্ধে ইথিওপিয়ার সেনারা এমন এক বিজয় ছিনিয়ে আনে যা গোটা আফ্রিকার ইতিহাস বদলে দেয়। এই যুদ্ধে ইতালিকে হারিয়ে ইথিওপিয়া তখনকার মতো নিজেদের স্বাধীনতা ধরে রাখে। তবে এই ইতিহাসের পুরোপুরি বাধাহীন ছিল না। প্রায় 4 দশক পর 1936 সালে ইতালি আবার আক্রমণ করে এবং কিছু সময়ের জন্য দেশটি দখল করে নেয়, যা স্থায়ী হয় 1941 সাল পর্যন্ত। এরপর ইথিওপিয়া আবারও তাদের স্বাধীনতা ফিরে পায়। তাই ইথিওপিয়াকে বলা হয় আফ্রিকার সেই বিরল দেশগুলোর একটি, যারা দীর্ঘ সময় ধরে ইউরোপীয় ঔপনিবেশিকতার বিরুদ্ধে নিজেদের স্বাধীনতা রক্ষা করতে পেরেছিল। আর অ্যাডওয়ার সেই বিজয় আজও ইথিওপিয়ানদের কাছে জাতীয় গর্বের সবচেয়ে বড় প্রতীক। শহর ছেড়ে এবার চলুন ইথিওপিয়ার গ্রাম অঞ্চলে। দেশের বিপুল সংখ্যক মানুষ এখানে গ্রামীণ এলাকায় বাস করেন এবং কৃষির সঙ্গে যুক্ত। ভোর হতে শুরু হয় দিনের কাজ। কেউ যান জমিতে, কেউ গবাদি পশু নিয়ে বের হন, কেউ বাস্তব হন ঘরের কাজে। অনেক অঞ্চলে দেখা যায় ঐতিহ্যবাহী গোলাকার বাড়ি, যাকে বলা হয় টুকুল। স্থানীয় উপকরণে তৈরি হয় নকশা, অঞ্চলভেদে ভিন্ন। কৃষিতে টেপ, গম, ভুট্টার মতো ফসল গুরুত্বপূর্ণ। আর টেপের কথা উঠলেই চলে আসে ইথিওপিয়ার সবচেয়ে পরিচিত খাবার ইনজেরা। ইনজেরা দেখতে বড় পাতলা, স্পঞ্জের মতো এক ধরনের রুটি। তৈরি হয় টেক সবচেয়ে আড়া থেকে। স্বাদে থাকে হালকা টক ভাব। এর উপর পরিবেশন করা হয় বিভিন্ন তরকারি, ডাল আর মাংসের পদ।
চামচ বা কাঁটা চামচের বদলে ইঞ্জেরা ছিঁড়ে দিয়েই খাবার তুলে খাওয়া হয়। পরিবার আর বন্ধু প্রায় একই থালা থেকে একসঙ্গে খাবার ভাগ করে খান। তাই ইঞ্জেরা শুধু খাবার নয়, এটি ইথিওপিয়ার আতিথেয়তা আর সামাজিক বন্ধনের প্রতীক। আপনি প্রতিদিন যে কফি খান তার উৎপত্তি ইতিহাসের ইথিওপিয়া ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে বলা হয় কফির জন্মভূমি। কিংবদন্তি অনুযায়ী এক রাখাল ছেলে লক্ষ্য করেন তার ছাগলগুলো এক ধরনের লাল বেরি খেয়ে অস্বাভাবিক উত্তেজিত হয়ে উঠেছে। সেখান থেকে শুরু হয় কফির যাত্রা। কিন্তু এখানে কফি শুধু পানীয় নয়, এটি একটি সামাজিক অনুষ্ঠান। কাঁচা বিন আগুনে ভাজা হয়, তারপর গুঁড়ো করা হয়, এরপর বিশেষ করে জেবেনাতে কফি তৈরি হয় এবং ছোট কাপে একাধিক দফায় পরিবেশন করা হয়। এই সময় মানুষ গল্প করে, অতিথি আপ্যায়ন করে, একসঙ্গে সময় কাটায়। ইথিওপিয়ায় সংস্কৃতিতে পোশাকের বিশেষ গুরুত্ব আছে। বিশেষ অনুষ্ঠান ও ধর্মীয় উৎসবে অনেকে পরেন ঐতিহ্যবাহী সাদা পোশাক। দেশটি ধর্মীয়ভাবে অত্যন্ত বৈচিত্র্যময়। ইথিওপিয়ান অর্থোডক্স খ্রিস্টান ধর্মের ইতিহাস কয়েক শতাব্দীর পুরনো, আর ইসলামও এখানকার একটি গুরুত্বপূর্ণ ধর্মের ঐতিহ্য। বড় উৎসবগুলোর মধ্যে আছে টিমকার, একটি অর্থোডক্স ধর্মীয় উৎসব, আর মেসকেল, যার সঙ্গে জড়িয়ে আছে বিশাল আগুন জ্বালানোর ঐতিহ্য। ইথিওপিয়ার উৎসব তাই শুধু আনন্দের অনুষ্ঠান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস আর বিশ্বাস। কিন্তু ইথিওপিয়াকে শুধু গ্রাম আর প্রাচীন ঐতিহ্য দিয়ে দেখলে ভুল হবে। রাজধানী আদিস আবাবায় দেখা মিলে সম্পূর্ণ ভিন্ন এক ইথিওপিয়ার। আধুনিক ভবন, বিশ্ববিদ্যালয়, অফিস, ক্যাফে, ব্যস্ত রাস্তা আর নীল সাদা মিনিবাস। এখানে কেউ স্মার্টফোন হাতে আধুনিক জীবনে ব্যস্ত। আবার কিছু দূরেই হয়তো চলেছে ঐতিহ্যবাহী কফি অনুষ্ঠান। অর্থাৎ ইথিওপিয়ান প্রাচীন ঐতিহ্য আর আধুনিক জীবন একই সময়ে পাশাপাশি চলছে। তাহলে ইথিওপিয়াও কি সত্যি সময়ের হিসাবে আলাদা? হ্যাঁ, তবে পিছিয়ে নেই। তারা শুধু পৃথিবীর প্রচলিত পদ্ধতির পাশাপাশি নিজেদের ক্যালেন্ডার, সময় গণনা আর সংস্কৃতির ঐতিহ্য ধরে রেখেছে। 13 মাসের ক্যালেন্ডার, স্বাধীনতা রক্ষা করে এক গর্বিত ইতিহাস, ইঞ্জিরা বড় থালা, কফি দীর্ঘ অনুষ্ঠান আর আধুনিক শহরের ব্যস্ত জীবন, সবকিছু মিলিয়ে ইথিওপিয়া সত্যি এক অনন্য দেশ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। সামনে আসছে আরও এমন অজানা দেশের গল্প।